লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। অবস্থা বাজারে প্রচুর পরিমাণ গরু আছে, কিন্তু দাম চায় একটু বেশি গত বছরের তুলনায়। আমরা তো এখন ঘুরতে আসি, কিনতে পারতাছি না। তো আমি ওইখান থেকে আইছি এখানে গরু কিনতে। গরু আছে প্রচুর পরিমাণে, কিন্তু গরুর ব্যাপারীরা গৃহস্থ গরু ছাড়তে চাইতেছে না, ওনারা দাম চাইতেছে প্রচুর পরিমাণে। তো এর ভিতরে এরকম হইলে গরু কিভাবে কিনবো? এইখান থেকে আমি কিনে নিয়ে আমার ওইখানে আমি কিছু ব্যবসা করব, ঠিক আছে? তো আমি গরু কিনতে পারতাছি না। খরচ করতে হয়, ব্যয়বহুল হয়ে গেছে সব কিছু, যার কারণে একটু দাম বেশি। তারপরেও একটু দাম করে, দর কষাকষি করে, মানে উইন উইন সিচুয়েশন আর কি, সবাই চেষ্টা করে জেতার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঢাকা থেকে আসছি, আর এখন এখানে প্রচুর গরুর দাম একটু বেশি, আর দেখি কম বেশ করে হলে আমরা এখান থেকে গরু কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। গরু আনছিলাম 6টা, 4টা বিক্রি হয়েছে, 6টা আছে এখনো। হ্যাঁ, সবচেয়ে বড় গরু আমার 7 মাইলি হাটে আমার গরু সবচেয়ে বড়, 6,20,000 দাম চাচ্ছি। 5-এর উপরে আর কি বেচার আশা আছে। খাদ্য খাবারের দাম, 3টা গরু আনিছি, অন্তত 1.5 লাখ টাকা লস হবে গরুতে এবছর, 3টে গরুতে। এখন খাদ্যের দাম বেশি, বিচুলের দাম বেশি, রোজের দাম বেশি, ঠিক আছে? প্রত্যেকটা খামারই বর্তমান লসের ভিতরে আছি আমরা এখন। গতবার তুলনায় এবার লস। এই ফার্ম করে মানুষের এখন খাদ্য খাবার সবচেয়ে মূল্য বেশি, এই জন্য আমার আর টিকে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। গরু বিক্রি করছে এবং কিনছি, দুটোই আর কি। তো যাই হোক, মানে বিক্রি করছি যেগুলো, সেগুলো লসে অনেক। কিন্তু মানে কুরবানি গরু এবার তুলনামূলক অনেক কম দাম হিসেবে, কিন্তু আপনার আবার বাছুর গরুর যে পুষ্ট, সেই গরুগুলোর দাম অনেক বেশি। এতে করে আর কি প্লাস মাইনাস করে যা স্বাভাবিক, এবছর গরুর দাম কম আছে। এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যশোরে মোট 31টা গরুর হাট বসছে। তো গরুর হাটের গরু কেনাবেচা সংক্রান্ত যাবতীয় কাজ যেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক গুরুত্ব দিয়ে আমাদের ডিউটি বন্টন করা হয়েছে। এই ক্ষেত্রে গরুর হাটে যেন কোনো রকম চাঁদাবাজি না হয়, এক হাটের গরু অন্য হাটে জোর করে নিয়ে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। অর্থাৎ সার্বিকভাবে এই গরু বিক্রি থেকে শুরু করে একজন বিক্রেতা বাসায় যাওয়া পর্যন্ত তার সেফটি সিকিউরিটির দায়িত্বে আমরা সচেষ্ট। আর এক্ষেত্রে যদি কোনো রকম অনিয়মের অভিযোগ আসছে, আমরা সাথে সাথে আমাদের টিম রেডি আছে, আমরা এর প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আর আমাদের এখানে ব্যাংকার্সদের সাথে কথা বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাপারে। যদি কোথাও জাল টাকা শনাক্তকরণের মেশিন স্থাপন করা হয়েছে, যদি কারোর কোনো সন্দেহ থাকে, তাহলে আমাদের হেল্প নিয়ে সেই টাকাটা গুনে নেওয়া এবং জাল টাকা আছে কিনা এটাও উনি চেক করে নিতে পারবেন, এই ব্যবস্থা রাখা হয়েছে। অনেক